হ্যালো এভরিওয়ান, হাই আমি স্নেহা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। যা গরম পড়েছে, আর গরম মানে বাড়িতে বড়রা বাজার থেকে সেই পটল, ঝিঙে এসবই বেশি আনে। তো যদিও এগুলো পুষ্টিকর খাবার, তাও একঘেয়ে খেতে আমাদের কেমন একটা বিরক্তি লাগে, তাই না? তা গরম পড়বে, গরমকাল আসবে, আর দই পটল খাবো না সেটা তো হয় না। চলো আজকে তোমাদের সাথে শেয়ার করছি দই পটলের আমার মতো করে বানানো একটা ইজি রেসিপি। মিক্সার গ্রাইন্ডারে আদা কুচি, লঙ্কা আর টমেটো, আর তার সাথে দিয়ে দিয়েছিলাম জিরে গুঁড়ো, দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। আর একটা বাটিতে দই নিয়ে ভালো করে ফেটিয়ে, তারপরে দেখো আমি না ছোটোবেলা থেকে আমার খুব কাটতে ভালো লাগতো, সবজি কাটতে আমার ভীষণ ভালো লাগতো। পটলের খোসাটাও আমি খুব ভালোভাবেই ছাড়াতে পারি। কি সুন্দর হয়েছে না? কড়াইয়ে সাদা তেল দিয়ে ভালো করে কেটে রাখা পটলগুলোকে নুন আর হলুদ দিয়ে লাল লাল করে বেশ একটু ভেজে নেব। আর এদিকে দই পটল বানানোর আসল যে উপকরণ সেটা রেডি করছি। তাতে দই, হলুদ, আর দিয়ে দিয়েছিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়েছিলাম তাতে জিরে গুঁড়ো, আর অল্প একটু নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। আজকে সকালবেলা টিফিনে একটা বানানোর একটা ঝঞ্ঝাট কমে গেল। হট করে মনে হলো যে পটল দই বানাই, অনেক দিন তো বানাই না। এবার পটলগুলো যে ভেজে যাবে, ভালো মতো ভাজা ভাজা হয়ে গেলে তাকে তুলে নিতে হবে। দেখো খুব সুন্দর একটা আধ ভাজা টাইপের পটলটা হয়েছে। আর এই আধ ভাজা পটলটাও আমার গরম ভাতে খেতে ভীষণ ভালো লাগে। সাদা তেল যেইটা ছিল সেটার মধ্যেই গোটা শুকনো লঙ্কা আর দিয়েছিলাম তেজপাতা, গরম মশলা আর জিরে ভালো করে ফোড়ন দিয়ে ওই যে মশলাটা বানিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তাতে অল্প নুন আর হলুদ দিয়ে দিলাম। আর এই যে কড়াইটা যে পুড়ে গেছে পটল ভাজার, এই মশলাটা ভালো করে কষে গেলে এই পোড়াটা কিন্তু উঠে যাবে, বেশ তখন আর এরকম লাগবে না। আর মশলার মধ্যে অল্প একটু গরম জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে ফুটিয়ে নিচ্ছিলাম। আর তারপরে দিয়ে দেব একটুখানি অল্প চিনি, ব্রাউন সুগার। দেখো ওই পোড়া দাগটা কিন্তু উঠে গেছে। তারপরে যে দইয়ের পেস্টটা ছিল সেটার মধ্যে ঢেলে তার মধ্যে একটু গরম জলে ভালো করে যে লেগে থাকা বাটিতে দইগুলো তার মধ্যে ঢেলে দিলাম, দিয়ে ভালো করে ঢাকা দিয়ে রেখে যখন ঝোলটা একটু ফুটফুট হয়ে যাবে, বেশ একটু ফুটে ফুটে যাবে, তোমরা বুঝতেই পারবে সেটা, তখন কি করব, ওই যে ভেজে রাখা পটলগুলো সেগুলোর মধ্যে দিয়ে দেব। ব্যাস রেডি হয়ে যাবে একটু পরে। আমি কিন্তু আগে রুটি গোল হতো না, বাট এখন একটু মেয়ের জন্য করতে করতে রুটিটা বেশ ভালোই বানাতে পারি। যখন সময় পাই একটু রুটি বানাই মাঝে সাঝে। তারপরে রুটিটা ভালো করে সেঁকে নিলাম। আর যখন সেঁকলাম তখন তোমরা দেখো আমার রুটিটা কিন্তু ভালোই ফুলেছে। যদিও আমি এটা মাখিনি, মাখার ওপর কিন্তু অনেকটা ডিপেন্ড করে, কিন্তু তাও রুটিটা বেশ ভালোই হয়েছিল সেদিনকে। তারপরে দেখলাম যে পটলটা ভালো করে ফুটে গেছে। তারপরে তাতে দিয়ে দিলাম গোটা গরম মশলার গুঁড়ো। ঝোলটা দেখেছো, গ্রেভিটা কিন্তু দারুণ একটা কালার এসছে, খেতেও কিন্তু অসাধারণ। আর গরমকালে রুটি থাকবে, পটল থাকবে, তার সাথে তো কিছু হেলদিও দিতে হবে না। তাতে দিয়ে দিলাম অল্প দই আর এই কেটে রাখা শসাগুলোকে, যেটা কিনা শরীর, মন, পেট সব ঠান্ডা রাখবে। আর তাতে দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো, দিয়ে অল্প বিট নুন দিয়ে ওটা ঢাকনা আটকে দিলাম। যখন রুটি আর পটলটা খাওয়া যাবে তখন ওটা খাওয়া যাবে। পটলটা কিন্তু দেখে দারুণ দারুণ হয়েছিল সেদিনকে, খেতেও দারুণ হয়েছিল, আর দেখতেও দেখো পটলটা খুব সুন্দর হয়েছে। আমার তো দই পটল খুব ভালো লাগে, কারণ আমার একটু টক টক জিনিস খেতে খুব ভালো লাগে। দই পটল যেহেতু হালকা টক হয়, আমার তো ভীষণ ভালো লাগে খেতে। টিফিন গুছিয়ে দিলাম। আর এইটা আমি টিফিনটা কার জন্য গোছাচ্ছি জানো? আমার হাজব্যান্ডের জন্য। ও এটা খাবে, আর খেয়ে আমাকে ফোন করে বলবে যে ঠিক কেমন হয়েছে এটা খেতে। চলো আজকের ভিডিওটা এতটুকুই থাক, দেখা হবে নেক্সট ব্লগে।